হ্যালো এভরিওয়ান, সো অর্গানিক ম্যারাথন রিভিশনের এটা আমাদের থার্ড লেকচার। চলো সিধা কোয়েশ্চেন। এই সিরিজের ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ অ্যাসিমেট্রিক। তো সব থেকে প্রথমে আমাদের যেটা বুঝতে হবে কি অ্যাসিমেট্রি আমরা কি করে দেখি, ব্যাস একটাই কথা মনে রাখতে হবে, অ্যাসিমেট্রি আমাদের দেখতে গেলে নো প্লেন অফ সিমেট্রি, নো সেন্টার অফ সিমেট্রি, no plane of symmetry, no center of symmetry। যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমরা তাকে বলবো অ্যাসিমেট্রি। ঠিক আছে, আর যদি দুটোর মধ্যে যে কোনো একটা পেয়ে যাও, মানে পিওএস বা সিওএস, প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি, যে কোনো একটাও যদি পেয়ে যাও তাহলে ওই মলিকিউলটা কিন্তু সিমেট্রিক হয়ে যাবে। তখন সেই মলিকিউলটাকে আমরা কাইরাল মলিকিউল বা অ্যাসিমেট্রিক মলিকিউল বলবো না। চলো দেখে নেওয়া যাক। এক্ষেত্রে দেখো সিএল আর বিআর একটা কিভাবে মনে রাখবে, দেখো কি এটা আমার হচ্ছে একটা সাইক্লোবিউটেন। এর কি করেছে না, অ্যাবভ দ্য প্লেন, মানে ওপরে বিআর আছে, ওপরেই সিএল আছে, মানে তুমি একটা স্কোয়ারকে ইমাজিন করো, এই কোণে একটা বিআর, এই কোণে একটা সিএল। তাহলে তুমি কিন্তু এই দুটো অ্যাটমের মাঝখান দিয়ে একটা প্লেন চালিয়ে দিতে পারবে, মানে দুটো অ্যাটমকে যদি প্লেনের মধ্যে নিয়ে নাও তাহলে কিন্তু ওরা ইকুয়াল ভাবে ডিভাইড হয়ে গেল। মানে আমি বলতে চাইছি 3D তে বোঝানো একটু ডিফিকাল্ট, এটা লেকচারে আমি মডেল দিয়ে বোঝাই, মানে এইভাবে কাটবে, এভাবে যদি কেটে দাও তাহলে পিওএস আছে, তাহলে ইট হ্যাজ প্লেন অফ সিমেট্রি, তাহলে এটা অ্যাসিমেট্রিক নয়। এখানে দেখো বিআরসিএল, এই তিনটে সলিড লাইনের মানে কি তিনটেই ওপরে আছে, তাহলে তুমি এইখান দিয়ে এভাবে সুন্দর দেখা যাচ্ছে একটা পিওএস চালিয়ে দাও, তাহলে এরও পিওএস আছে, এটাও হবে না। এবার এখানে এসো, একটা বিআর ওপরে আছে, একটা সিএল নিচে আছে, মানে এইখানে যেটা আমি দুটোই ওপরে দেখিয়েছিলাম, এই ক্ষেত্রে কি হবে না, একটা ওপরে আছে একটা নিচে আছে, মানে এইরকম কন্ডিশন। ভেবে দেখো কি মাঝখানে আবার একটা স্কোয়ার, এরকম কন্ডিশন। তাহলে তুমি এভাবে চালিয়ে দাও জিনিসটাকে, এভাবে জিনিসটাকে চালিয়ে দাও, প্লেন অফ সিমেট্রি। কেন ওপরে থাক নিচে থাক, তোমার যদি প্লেনের ওপর অ্যাটম এসে যায় তাহলে তোমার কাজ শেষ, তুমি পিওএস চালিয়ে দিতে পারবে। তাহলে এই দুটো অ্যাটমকে প্লেনের ওপর নিয়ে এভাবে একটা পিওএস চালিয়ে দাও, এরও পিওএস আছে, তার মানে আমার অ্যাসিমেট্রিক আনসার ইজ ডি। বাট তোমাদের একটু ভিজুয়ালাইজ করিয়ে দিই যে কেন তুমি এক্ষেত্রে পিওএস বা সিওএস পাবে না। এক্ষেত্রে দেখো তুমি যদি এভাবে চালাতে যাও তাহলে একটা সিএল ওপরে থাকবে, একটা সিএল নিচে থাকবে, ইউ ক্যান্ট ডু এনিথিং। তোমার একটা ওপরে একটা নিচে, তাহলে প্লেন অফ সিমেট্রি হলো না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্লেন অফ সিমেট্রি? কি প্লেন অফ সিমেট্রি হচ্ছে এমন একটা ইমাজিনারি প্লেন মলিকিউলটার মধ্যে, যে কি করবে না মলিকিউলটাকে ইকুয়ালি দুটো ভাগে বিভক্ত করবে, বা ওয়ান হাফ ইজ দ্য মিরর ইমেজ অফ আদার হাফ, মানে এই যে হাফটা হবে এই হাফটা এই হাফের মিরর ইমেজ হবে। ঠিক আছে, কিন্তু একটা সিএল যদি উপরে থাকে একটা সিএল যদি নিচে থাকে তাহলে তো মিরর ইমেজ হলো না ভাই, কোনো অবস্থাতেই হলো না। তাহলে এটার কোনো রকম পিওএস নেই আর সিওএস তো নেই, কেন দুদিক দিয়ে তুমি সেম অ্যাটম পাচ্ছ না ইকুয়াল ডিসটেন্স অপোজিট দিকে গেলে, তার মানে নো পিওএস নো সিওএস, দ্য মলিকিউল ইজ অ্যাসিমেট্রিক, আনসার ইজ ডি। নেক্সট, এটা দারুণ প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। এক্ষেত্রে বলছে কি দেখো কি একটা 1 ডিগ্রি সিএল 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে, তাকে অ্যাকুয়াস OH মাইনাস অ্যাকুয়াস বেস দিয়ে হিট করেছে। তার মানে এক্ষেত্রে যে অ্যাকুয়াস বেস সে কি কাজটা করবে বলো তো, অ্যাজ এ নিউক্লিওফাইল খেলবে। ঠিক আছে, অ্যাজ এ নিউক্লিওফাইল খেলবে, কেন দেখাই যাচ্ছে কি দ্য রিঅ্যাকশন ইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, যে রিঅ্যাকশনটা হয়েছে সেটা কিন্তু সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবার সাবস্টিটিউশনে মেন আমরা যেটা ফোকাস করব SN1 এন্ড SN2, এক্ষেত্রে ফোকাস করব। SNI SNNGP আছে, বাট এই কোয়েশ্চেনে আমাদের শুধু 1 and 2 ফোকাস করতে হবে। নাও লেটস রিড দ্য স্টেটমেন্ট। Which information below regarding this reaction is applicable? It follows SN2 pathway. It follows SN2 pathway. It follows SN2 pathway because it is primary alkyl chloride. ঠিক আছে, it follows SN1 pathway because the intermediate carbocation is resonance stabilized. চলো দেখা যাক কি ইন্টারমিডিয়েট যে কার্বোক্যাটায়নটা বানবে সেটা কি হবে। সেটা কিছুটা এরকম দেখতে হবে, C
CH3O CH2 প্লাস। ওই যে তোমাকে এর আগের লেকচারে বলেছিলাম কি এটাকে তুমি রেজোনেন্স স্টেবিলিটিও বলতে পারো, অথবা তুমি এটাকে কি বলতে পারো না ব্যাক বন্ডিং স্টেবিলিটিও বলতে পারো। বাট ব্যাক বন্ডিং স্টেবিলিটি সব থেকে বেশি কি করে না স্টেবিলাইজ করে কার্বোক্যাটায়নকে। ইজ ইট ফাইন? তো এক্ষেত্রে দেখো দুটোই কিন্তু আমার কারেক্ট স্টেটমেন্ট। তার মানে এবার সি তে এসো, SN1 pathway is not followed because the intermediate carbocation is destabilized by -I। এটা একদম গলত, ঠিক আছে? কারণ এখানেও -I খেলার আগে যেটা খেলে দেবে সেটা হচ্ছে কিনা +R বা ব্যাক বন্ডিং খেলে দেবে, ঠিক আছে? এবারে a mixed SN1 and SN2 pathway is followed। এক্স্যাক্টলি কেন এইটা তোমার মোর অ্যাপ্রোপ্রিয়েট। এটা না থাকলে তোমার এই দুটোকেই ঠিক লাগতো, দুটোই কিন্তু ঠিক, কিন্তু দুটোকে মিক্স করে তোমাকে মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি দিয়েছে, মিক্সড SN1 and SN2 মেকানিজম ইজ ফলোড। বোঝা গেল? ডি ইজ দ্য অপশন। নেক্সট কি বলছে, দ্য হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশনস, তার মানে এটা কিন্তু তোমার কাহিনী বুঝতে পারলে এটা কিন্তু মাল্টি কারেক্টে এসে গেছে, একাধিক সঠিক উত্তর হতে পারে। তাহলে কি বলছে না মিজো কম্পাউন্ড অ্যাজ দ্য মেন প্রোডাক্ট। খুব ভালো করে আমার এর আগের ভিডিওটা দেখো, আগের ভিডিওটাতে আমি কিন্তু খুব সুন্দর করে বলে দিয়েছি কি আমার পসিবিলিটি হতে পারে সিসের সঙ্গে সিন অ্যাডিশন, সিসের সঙ্গে অ্যান্টি অ্যাডিশন, ট্রান্সের সঙ্গে সিন অ্যাডিশন এবং ট্রান্সের সঙ্গে অ্যান্টি অ্যাডিশন। এই চারটে পসিবিলিটির মধ্যে তোমাকে আমি কি বলেছিলাম, প্লাস প্লাস তার মানে কি হবে যে ফাইনাল প্রোডাক্টটা ওটা সেম সাইডে হবে। সেম সাইড মতলব এরাইথ্রো, প্লাস মাইনাসে মাইনাস 3O অপোজিট সাইড। ট্রান্স সিন, ট্রান্স মানে মাইনাস, সিন মানে প্লাস, अगेन इट इज 3O। ট্রান্স মাইনাস অ্যান্টি অ্যাডিশন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটা কি হয়ে যাবে এরাইথ্রো। এটা কিন্তু যদি তোমাদের কনফিউশন থাকে আগের ভিডিওটা দেখো, আমি ডিটেল বলেছি, ঠিক আছে? তাহলে এবার আমরা এখানে অ্যাপ্লাই করব যে কি হবে কি এক্ষেত্রে দেখো এটা কিন্তু আমার কিরকম বন্ড না এই এই এই, তার মানে এটা কিন্তু আমার ট্রান্স, এবং ব্রোমিনেশন যেটা সেটা কিন্তু অ্যান্টি বলেছিলাম, অ্যান্টি বিকজ সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন হয়, পেছন থেকে অ্যাটাক করে, তাহলে যে রিওপেনিং হয়ে যায় তো এটা অ্যান্টি হয়, তাই তো? তো অ্যান্টি অ্যাডিশন ট্রান্সের অ্যান্টি, তো ট্রান্সের অ্যান্টি মানে কি হবে না সেম সাইডে হবে, তো সেম সাইডে হবে। তো এক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা দেখতে কিরকম হবে দেখো, একদিকে কি আছে CH3, একদিকে কি আছে C2H5, এবার OH এবং OH ট্রান্সের অ্যান্টি সেম সাইড এরকম হবে। বাট ইট ইজ নট মিজো। কেন মিজো নয়, কেন একদিকে মিথাইল আছে আর একদিকে ইথাইল আছে, এটা কিন্তু মিজো হবে না, ঠিক আছে? নেক্সট এসো, এই যে এটা ইথাইল এটা মিথাইল, তাহলে এটা আমার কি হলো না সিস, সিসের কি হচ্ছে না সিন অ্যাডিশন। খুব ভালো করে বোঝো, কেন কাল আমি বলেছিলাম হাইড্রোজিনেশন যেটা হয় সেটা কিন্তু না ক্যাটালিস্ট সারফেসে হাইড্রোজেন থাকে, একই দিক থেকে ডাবল বন্ডে অ্যাটাক করিয়ে দেয়, তার মানে এটা কিন্তু সিন অ্যাডিশন। তাহলে সিসের সিন অ্যাডিশন, সিসের সিন অ্যাডিশন কথাটার মানে কি হবে বলতো, সিসের সিন মানে সেম সাইডেই আসবে এইচ এইচ, ঠিক আছে? এবার কি হবে না তোমার যদি এখানে আমি করে দিই কি দুটো কার্বন, একটাতে কি আছে না C2H5, এখানে কি আছে না মিথাইল, সিমিলারলি এখানে কি আছে C2H5, এখানে কি আছে না মিথাইল। দেখো এখান থেকে কিন্তু তোমার POS চলে গেল, দিস ইজ মিজো। তার মানে আমার একটা আনসার কিন্তু ডেফিনেটলি বি, একটা আনসার বি। এবার যেহেতু মাল্টি কারেক্ট আমাকে সবকটা চেক করতে হবে, everyone I have to check each and everyone। এখানে দেখো এক্ষেত্রে কি বলেছে কি এইটা হচ্ছে আমার একটা অ্যালকাইন, ঠিক আছে? এবার অ্যালকাইন যখন কি করে না H2 লিন্ডলার্স ক্যাটালিস্ট, তাহলে এটা কি তৈরি করবে না এটা সিস করবে, ঠিক আছে? তো সিস করবে এর মানে প্রোডাক্টটা আমার কি হবে, যখনই সিস করবে তখন এইরকম দেখতে হয়ে যাবে, মিথাইল এখানে কি হয়ে যাবে H এন্ড এখানে কি হয়ে যাবে H, ঠিক আছে? তার মানে এখানে আমার কি হয়ে যাবে CH3, সরি CH3, এখানে কি হয়ে যাবে না
CH3। ঠিক আছে, তো একই প্লেনের মধ্যে আছে, তো একই প্লেনের মধ্যে এদিকে মিথাইল আর এদিকে মিথাইল, মতলব একই দিকে মিথাইল, এখানে HH, তো এটা তো POS ডেফিনেটলি যাচ্ছে, প্লেন অফ সিমেট্রি যাচ্ছে, তার মানে এটা সিটাও কিন্তু আমার কি হয়ে যাবে না, মিজো হয়ে যাবে, C ইজ অলসো মিজো। এইখানে দেখো এই যে রিয়াকশনটা, দিস ইজ অ্যান্টি অ্যাডিশন, তো অ্যান্টি অ্যাডিশন যখন হবে তাহলে আমার প্রোডাক্টটা এখানে কি হবে, যখন অ্যান্টি অ্যাডিশন করাবে একটা বিয়ার উপরে যাবে, একটা বিয়ার নিচে থাকবে, তার মানে তোমার একটা সাইক্লোহেক্সেন রিং, যদি আমি এটাকে এভাবে এখানে এঁকে দিই কি এটা তোমার একটা সাইক্লোহেক্সেন রিং, একটা বিয়ার আছে ওপরে অ্যাবভ, আর একটা বিয়ার কোথায় আছে না নিচে, মানে এটা ওপরে এরকম ভাবে আর এটা কিভাবে আছে না নিচে, তো এক্ষেত্রে তোমার পিওএস কিন্তু যেতে পারবে না, প্লেন অফ সিমেট্রি যাবে না, তো সেক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার যেটা থেকে যাবে সেটা কিন্তু বি এবং সি, বি অ্যান্ড সি কারেক্ট অপশন। ঠিক আছে, ভেরি কেয়ারফুল, এক্ষেত্রে অনেকের কনফিউশন হবে কি সেম সাইডে আসছে তাই মিজো হবে, হতে পারবে না, কেন একদিকে মিথাইল একদিকে ইথাইল আছে, প্লেন অফ সিমেট্রি যেতে পারবে না, যখনই প্লেনটাকে কাটবে উপরে যে মিথাইল পাবে নিচে কিন্তু আরেকজন ইথাইল পেয়ে যাবে, তো ইটস নট আ পিওএস। চলো আগে দেখো, এই কোয়েশ্চেনটা কিন্তু গত বছরই মানে জাস্ট 2 বছর আগেই কিন্তু আমরা করেছি। ঠিক আছে, তার মানে দেখো কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়, ওই সেম কনসেপ্ট হবে, কি কনসেপ্ট হবে না, এটা অ্যান্টি মানে এটা তোমার কি দেবে না ট্রান্স, এই যে জিনিসটা তৈরি হবে এটা কি তৈরি হবে না C ডাবল বন্ড C H H মিথাইল। ঠিক আছে, ট্রান্সে এই যে অ্যাডিশনটা এটা কি অ্যাডিশন হবে না সিন অ্যাডিশন, তো ট্রান্সে সিন, ট্রান্স মানে যেটা তোমাকে মনে রাখতে বলেছি, ট্রান্স মানে মাইনাস, সিন মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে OH অপোজিট সাইডে যাবে, দেখে নাও OH অপোজিট সাইডে কোথায় কোথায় আছে A অ্যান্ড C, তো ইউর কারেক্ট অপশন ইজ A অ্যান্ড C। এই কনসেপ্টটাই কিন্তু প্রচুর প্রশ্ন আসছে, মাথায় রেখো যেটা তোমাকে বুঝিয়েছি, এই 4টেই কেসেস হবে, 4টে কেসের মধ্যে একটা প্রশ্ন এসে যেতে পারে। ঠিক আছে, চলো নেক্সট, এক্ষেত্রে কি বলছে দেখো, এটা কিন্তু একটা দারুণ কোয়েশ্চেন দিয়েছে, এই যে প্রোডাক্ট, এই যে স্টার্টিং ম্যাটেরিয়ালটাকে তুলেছে, এটা কোথা থেকে তুলেছে বলতো, এই যে জিনিসটা এটা কিন্তু তৈরি হয় হ্যালোফর্ম রিয়াকশনে, মনে করে দেখো যে আমি যদি পিএইচ এর জায়গায় জাস্ট একটা আর নিয়ে নিলাম, C ডবল বন্ড O CH3, এটার যখন তুমি হ্যালোফর্ম করবে, হ্যালোফর্ম মানে কি বলো, NaOH বা KOH, এখানে KOH দিয়েছে তো আমি KOH ই নিচ্ছি, KOH, ঠিক আছে, and in presence of I2 or Cl2 or Br2, তো এখানে যেহেতু Cl2 আছে আমি Cl2 নিচ্ছি, প্রথম কি হবে আর C ডাবল বন্ড O CH2Cl, কি করে হবে না এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা কিন্তু অ্যাসিডিক, এ যখন বেসের প্রেজেন্সে আসবে তখন এর কনজুগেট বেস তৈরি হয়ে যাবে এইটা, which is resonance stabilized with the carbonyl oxygen, তার মানে এই যে নেগেটিভ চার্জটা এ এবার কার সঙ্গে খেলতে পারবে, এই নেগেটিভ চার্জটা কিন্তু যে কোনো হ্যালোজেনের সঙ্গে খেলবে, এটা Br2 হতে পারে, এটা Cl2 হতে পারে, এটা I2 হতে পারে, এভাবে খেলবে, তাহলে এইটা তৈরি হবে, again it has two this type of hydrogen, তাহলে আমরা কি করব 2 মোল KOH 2 মোল Cl2, তার মানে কি তৈরি হয়ে যাবে আর C ডাবল বন্ড O CCl3, বোঝাতে পারলাম, এই দেখো এসে গেছে, কি হলো এটা, তাহলে এটা হচ্ছে কি হ্যালোফর্ম রিঅ্যাকশনের একটা ইন্টারমিডিয়েট আমরা বলতে পারি বানছে, ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, এবার অ্যাকুয়াস KOH দিয়ে যখন তুমি হাইড্রোলাইসিস করবে তখন এটা কি হবে যে এখানে আবার যখন তুমি একটা OH মাইনাস খেলাবে তখন এটা এভাবে ওপেন হয়ে যাবে, তো এটা যখন ওপেন হয়ে যাবে তখন কি হয়ে যাবে আর C ডাবল বন্ড O OH প্লাস Cl3 মাইনাস, এবার প্রোটন এক্সচেঞ্জ হয়ে যাবে বিকজ দিস ইজ মোর অ্যাসিডিক, দিস ইজ মোর অ্যাসিডিক, তো প্রোটন এক্সচেঞ্জ হয়ে যাবে, প্রোটন এক্সচেঞ্জ হয়ে এখানে কি হয়ে যাবে আর C ডাবল বন্ড O O মাইনাস Na প্লাস প্লাস CHCl3, এটা কি তৈরি হলো জানো তো, ক্লোরোফর্ম তৈরি হলো, ক্লোরোফর্ম তৈরি হলো, কিন্তু আয়োডোফর্মের একটা ইয়েলো প্রেসিপিটেট তৈরি হয়, তাই জন্য ওই আয়োডোফর্মটাকে টেস্ট বলা হয়, এটাকে টেস্ট বলা হয় না, লেকিন হবে কিন্তু এইটাই হবে, এটাই, তো এবার এটাকে হাইড্রোলাইসিস করবে তো কি হয়ে যাবে একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, এবারে কার্বক্সিলিক অ্যাসিডের নেচারটা কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড যেটা তৈরি হবে সেটা একটা কার্বন কম হবে,
স্টার্টিং যেটা তৈরি করেছিলে এর থেকে একটা কার্বন কম হবে। কেন বলো? কেন একটা কার্বন তো ক্লোরোফর্ম করতে বেরিয়ে গেছে, একটা কার্বন ক্লোরোফর্ম করতে বেরিয়ে গেছে, তার মানে একটা কার্বন কম হয়ে যাবে, যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে 1 কার্বন লেস। এর মধ্যে কিন্তু আমি আয়োডোফর্ম রিঅ্যাকশন পুরো মেকানিজমের সঙ্গে তোমাদের বলে দিলাম, রিলেটেড অনেক প্রশ্ন সলভ হয়ে যাবে এখান থেকে। তো চলো দেখা যাক আমাদের আনসার কি হবে এখানে। এটা কি হবে না সি ডাবল বন্ড, এই সি কিন্তু বেরিয়ে গেছে ক্লোরোফর্ম হয়ে, এই সি ক্লোরোফর্ম হয়ে বেরিয়ে গেছে, তো এই সি আর আমাদের কাছে নেই, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সি, এই সি অপশন। একটা সি বেরিয়ে গেছে ক্লোরোফর্ম হয়ে, আর যেটা পড়ে আছে ওটা প্রথমে সোডিয়াম সল্ট হবে, কিন্তু দেখো তোমাকে অ্যাসিডিফাই করে দিয়েছে, তার মানে এটা কি হয়ে যাবে না বেনজোইক অ্যাসিড। প্রশ্নগুলো নামের মানে জাস্ট স্ট্রাকচার না দিয়ে নামের ফর্মেও আসতে পারে, সেভাবেও কিন্তু ভাববে যখন একটা প্রশ্ন করবে সেটাকে বেশ ভালো করে ভেবে নেবে। চল নেক্সট দেখা যাক, এটা কিন্তু একটা দারুণ প্রশ্ন দিয়েছে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কনসেন্ট্রেটেড H2SO4 ক্যাটালিস্ট হিট, তাহলে কি তৈরি হবে? প্রথম কেসটা দেখো, প্রথমে কিন্তু বলেছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, আর এই পজিশনে কি আছে না OH, ঠিক আছে, তার মানে এটা প্যারাহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। তো প্যারাহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড এবার অ্যাসিড গ্রুপ কিন্তু অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে রিঅ্যাক্ট করবে না, ওরা সিমিলার ফ্যামিলির মধ্যে হয়ে যাচ্ছে, এরা কিন্তু রিঅ্যাক্ট করবে না। তো কে রিঅ্যাক্ট করবে? রিঅ্যাক্ট করবে এখান থেকে, তো প্লাস মাইনাস খেলে নি আমরা, মাইনাস প্লাস, এখানে কি হয়ে যাবে প্লাস মাইনাস। চলো, তো এক্ষেত্রে অ্যাসাইলেশন রিঅ্যাকশন হবে, অ্যাসাইলেশন অফ ফেনল অর অ্যাসিটাইলেশন, অ্যাসাইলেশন or acetylation of phenol, acetylation of phenol। তো এই ক্ষেত্রে প্রোডাক্ট যেটা হবে সেটা কিন্তু কি হয়ে যাবে COOH, এখানে কি হয়ে যাবে OCO CH3। এবার এটাকে AlCl3 প্রেজেন্সে হিট করলে ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট হবে, কিন্তু এখানে সেই কেসটা দেয়নি, সেই কন্ডিশন দেয়নি, তাই জন্য আমরা এখানে কি করব COOH OCO CH3, COOH OCO CH3, yes, this is the correct option, so A is the correct option। ঠিক আছে, এক্ষেত্রে ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে যখন আমরা এক্ষেত্রে এটাকে ইউজ করব, কি ইউজ করব না অ্যানহাইড্রাস AlCl3 দিয়ে যখন আমরা এটাকে হিট করব, তখন কি হয়ে যাবে না এক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টটা আমি জাস্ট বলে দিলাম কি এক্ষেত্রে প্রোডাক্টটা কিন্তু এরকম দেখতে হবে, OH যেহেতু প্যারা ব্লক আছে সেই জন্য অর্থতে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, এই জাতীয় রিঅ্যারেঞ্জমেন্টকে বলা হয় ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট, এই জাতীয় রিঅ্যারেঞ্জমেন্টকে বলা হয় ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, চল নেক্সট আসা যাক। নেক্সট কি বলছে? বলছে যে সাইক্লোপেন্টানল অন রিঅ্যাকশন উইচ, সাইক্লোপেন্টানল এরকম অন রিঅ্যাকশন উইথ NaH স্ট্রং বেস, অ্যালকোহল স্ট্রং বেসের সঙ্গে রিঅ্যাকশন করবে O মাইনাস Na প্লাস প্লাস H2, ঠিক আছে। তো এবারে কি বলছে না CH2 দিয়েছে, তো CH2 দিয়েছে মানে এটা কিন্তু এরকম রিঅ্যাকশন প্রথমে হবে, তারপরে CHI3 দিয়েছে, দেখো CH2 and CHI3, তো এটা পরে হবে। তো আমরা এটাকে এভাবে করি, কাজটাকে কিভাবে করি না প্রথমে আমরা এটাকে করিয়ে দিই, তাহলে কিরকম দেখতে হচ্ছে O C ডাবল বন্ড S S মাইনাস, এবারে আবার S মাইনাস ক্যান অ্যাক্ট অ্যাজ নিউক্লিওফাইল, এখানে একটা সুন্দর SN2 হয়ে যাবে। মেকানিজমে যদি হোল্ড না থাকে বুঝতে পারছো তো অর্গানিক খেলা পসিবল নয়, SCH3। প্রতিটা প্রশ্ন কিন্তু মেকানিজম থেকে, একটা ডিরেক্ট প্রশ্ন দেখেছো? নেই, ডিরেক্ট প্রশ্ন আছে, কোথায় আছে? ফিজিক্যালি আছে, একদম ডিরেক্ট, বেশি মাথা ঘামাতে হবে না। অর্গানিক প্রতিটা মেকানিজম বেসড কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। তার মানে এটাকে কিন্তু বলা হয় জ্যানথেট, সো জ্যানথেট কারেক্ট অপশন ইজ ডি। চলো আগে যাওয়া যাক, আগে দেখা যাক। দ্য কম্পাউন্ড which evolve carbon dioxide on treatment with aqueous solution of সোডিয়াম বাইকার্বনেট। তো সোডিয়াম বাইকার্বনেট কার সঙ্গে রিঅ্যাকশন করবে? NaHCO3। এটা কিন্তু ফেনলের সঙ্গে করে না, বলে দিই এ কার সঙ্গে করবে? এ কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড ফেনলের সঙ্গে করবে না, বাট পিক্রিক অ্যাসিডের সঙ্গে কিন্তু করে দেবে, ঠিক আছে। এ ফেনলের সঙ্গে না করলেও পিক্রিক অ্যাসিডের সঙ্গে করে দেবে অ্যান্ড ডাইনাইট্রোর সঙ্গেও কিন্তু খেলে দেবে,
কেন ফেলে দেবে বলো? বিকজ এর যে স্ট্রং মাইনাস এম আছে, তিনটে স্ট্রং মাইনাস এম কি করবে না এই OH এর অ্যাসিডিটিটাকে বাড়িয়ে দেবে। তাই জন্য ও কি করতে পারবে না, বাইকার্বনেটের সঙ্গে রিয়াকশন করতে পারবে, বিকজ বাইকার্বনেট ইজ আ উইক বেস। ঠিক আছে, বাইকার্বনেটটাকে উইক বেস বলা হয়। এনিওয়ে, এই প্রশ্নতে তাহলে আমাদের কি দেখতে হবে না, কার্বক্সিলিক অ্যাসিড। চলো দেখা যাক কি আছে এখানে। ফেনল করবে না, এটা তো বেসিক করবে না, এস্টারের সঙ্গে করবে না, পড়ে রইল সি। এইবারে যখন অ্যাসিড ক্লোরাইড হাইড্রোলিসিস হবে তখনও কিসে কনভার্ট হয়ে যাবে, কার্বক্সিলিক অ্যাসিডে। যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভকে যদি হাইড্রোলাইসিস করা হয় তো কিসে কনভার্ট হয়ে যায়, কার্বক্সিলিক অ্যাসিডে। কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ কারা, অ্যাসিড ক্লোরাইড, আমাইড, এস্টার, অ্যানহাইড্রাইড, এগুলো সব কিসের আন্ডারে আসবে, কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভের আন্ডারে। তো এদের যে কোনো কাউকে যদি তুমি হাইড্রোলাইসিস করাও প্রপার কন্ডিশনে তাহলে ও কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে। এবার প্রশ্ন হচ্ছে, তুমি বলবে যে এরা সবাই তো কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ, এদের কেন নিলেন না? বিকজ এদের যে হাইড্রোলাইসিস কন্ডিশন সেটা এই কন্ডিশনে হয় না, বিকজ অ্যাসিড ক্লোরাইড ইজ দ্য মোস্ট রিঅ্যাক্টিভ অ্যাসিড ডেরিভেটিভ, তাই জন্য ওই রিঅ্যাক্ট করবে, বাকিরা এই কন্ডিশনে হাইড্রোলাইজ হবে না। বোঝা গেল ব্যাপারটা? আমি কিন্তু তোমাকে প্রতিটা পয়েন্ট বলে দিচ্ছি যে এরা অ্যাসিড ডেরিভেটিভ হলেও ডিউ টু ইটস লেস রিঅ্যাক্টিভিটি ইট উইল নট রিঅ্যাক্ট। ঠিক আছে, কে করবে, অনলি অ্যাসিড ক্লোরাইড। হয়ে গেছে, চলো নেক্সট। ওকে, সো এক্ষেত্রে দেখো কোয়েশ্চেনটা কি বলছে, বলছে কি যে দ্য ইন্ডিকেটেড অ্যাটম মানে কি, দেখো যেখানে অ্যারো গুলো দেওয়া আছে এগুলো ইন্ডিকেটেড অ্যাটম ইজ নট আ নিউক্লিওফিলিক সাইট। তো নিউক্লিওফিলিক সাইটের মধ্যে দেখো এখানে কি Mg2 পজিটিভ, I মাইনাস, এটা মাইনাস, তো এটা নিউক্লিওফিলিক। ঠিক আছে, এর কাছে কি আছে, লোন পেয়ার, এটাও নিউক্লিওফিলিক। এখানে অক্সিজেনের কাছে কি আছে, লোন পেয়ার, এটাও নিউক্লিওফিলিক। কিন্তু বির কাছে কিন্তু কোনো লোন পেয়ার নেই। তো আওয়ার কারেক্ট অপশন ইজ এ। এগুলোর কাছে কি আছে না, সবকটার কাছে কি আছে না, সবকটা ঠিক করে ফেললাম। এবার তোমরা কি ভাববে যে এগুলো সবই আনসার, এগুলো কোনোটাই আনসার নয়। আনসার কিন্তু আমার এ। মানে আমি বোঝাতে চাইলাম কি এখানে তো বলেছে নট, তো নটটা কিন্তু আমার এ, আর বাকি সবার কাছে দেখো নেগেটিভ সেন্টারটা আছে। বোঝাতে পারলাম তো ব্যাপারটা? ক্লিয়ার বোঝাতে পারলাম? চলো এবারে লাস্ট। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, দ্য মলিকিউল অর মলিকিউলস, আচ্ছা মাল্টি কারেক্টে দিয়েছে, মলিকিউলও হতে পারে মলিকিউলস হতে পারে, দ্যাট হ্যাজ অর হ্যাভ delocalized lone pair of electron. So delocalized lone pair কথাটার মানে কি না, আইদার তো ওই লোন পেয়ারটা কনজুগেশনে থাকবে কার সঙ্গে, পাই বন্ডের সঙ্গে, বা কোনো পজিটিভ সেন্টারের সঙ্গে কনজুগেশনে থাকবে, যে ক্ষেত্রে কি হতে পারে না সেই লোন পেয়ারগুলো ডিলোকালাইজ হতে পারে। তো একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আগে তোমাদের বুঝিয়ে দিই, তো কোনটাকে আমরা ডিলোকালাইজ লোন পেয়ার বলবো। ধরো এরকম কোনো সিচুয়েশন আছে, এরকম সিচুয়েশন না, CH2 NH2, তাহলে এক্ষেত্রে কি হবে না, এইটা যখন হবে এরকম, তো এর একটা এরকম রেজোনেন্স স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, CH2 মাইনাস CH ডাবল বন্ড NH2 প্লাস। তাহলে এটাকে আমি কি বলবো, ডিলোকালাইজড। তো ডিলোকালাইজ হতে গেলে কনজুগেশনে থাকতে হবে। তো এবার দেখো এ কার সঙ্গে ডিলোকালাইজ হবে, নট পসিবল, এ কোনোভাবেই ডিলোকালাইজ হতে পারবে না, নো, এও হতে পারবে না, নট পসিবল। এখানে দেখো নট পসিবল, এখানে ট্রিপল বন্ডের সঙ্গে একটাও নয়। এইটা কিন্তু খেলতে পারবে, কি করে খেলবে, এরকম এরকম ভাবে খেলবে। তার মানে এটা দেখতে এরকম হয়ে যাবে কি, এখানে একটা মাইনাস ডাবল বন্ড ও CH3 প্লাস, তাহলে এটা সি তো আমার আনসার পাক্কা। এবার এখানে দেখো কি নাইট্রোজেন লোন পেয়ার, বাট এইখানে কিন্তু যে কার্বনটা আছে এটা কি হলো, sp3 হয়ে গেল। তো sp3 হয়ে গেলে ও কি করে ডিলোকালাইজেশনে আসতে পারবে না। sp3 মানে ওর কাছে চারটেই কিন্তু সিগমা বন্ড আছে, তো চারটে সিগমা বন্ড যদি থাকে ডিলোকালাইজেশন ইজ নট পসিবল। ঠিক আছে, তাহলে একমাত্র কিন্তু আমার আনসারটা আসছে সি। এবার ওরা এখানে একটু নাম্বারিংটা ভুল করেছে, তো আমাদের জাস্ট বুঝে নিতে হবে অনলি 3, তো অনলি 3 মানে এটা আমার ডি অপশন হবে, মানে 1 2 3 4 বোঝাতে চেয়েছে, তো এক্ষেত্রে অনলি 3 ইজ আওয়ার আনসার। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওতেও আমরা একদম টিপিক্যাল কতগুলো কোয়েশ্চেন ডিসকাস করলাম, যার মধ্যে খুব ভালো ভালো কিছু কনসেপ্ট ইনভলভ আছে। ঠিক আছে, এটা
করে নাও খুব তাড়াতাড়ি, কিছুক্ষণের মধ্যেই বা একদিনের মধ্যেই আমি নেক্সট লেকচারটাও আপলোড করে দেবো। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।